হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের স্বাগত। আমি তাপস কুম্ভকার। আমরা যে আজকে কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্টের প্রিলিমিনারি পরীক্ষা হলো তার আমরা কোশ্চেন পেপার নিয়ে হাজির হয়েছি। আজকের আমরা যে কোশ্চেন পেপারটি এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের পাওয়া এবং তার কোশ্চেন বুকলেট হলো 4276730। কেমন? তো চলো বেশি দেরি না করে আজকের কোশ্চেন পেপারে আমরা আমাদের আনসার কীগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো এখানে কি আছে, কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়। অপশান এ ইজ দ্য রাইট আনসার। তোমরা কেমন কি করেছো আনসার সেগুলো ম্যাচ করে নাও। আমি তোমাদের সম্ভাব্য আনসার দিয়ে দিচ্ছি, পরে আনসার কি পাবলিশ করলে সেখান থেকে সমস্ত আনসারগুলো তোমরা ঠিকঠাক ম্যাচ করে নিও। দ্বিতীয় প্রশ্নে চলে এসেছি আমরা। নিম্নলিখিত কোনটি একটি জীবান্ত জীবাশ্মের উদাহরণ নয়? তো সি আর্চিন এটি কিন্তু কোনো জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। বাকি যে তিনটে আছে লিমুলাস, স্ফেনোডন, কোয়েলাকান্ত, এগুলো সবই কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ। ক্লিয়ার? পরের প্রশ্নে আমরা চলে যাই। প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হতো? জবনপ্রিয় প্রাচীন সংস্কৃত গ্রন্থে বলতে কোন জিনিসটাকে বোঝানো হতো? অপশানগুলো দেখো, তো সেখান থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশান বি, গোলমরিচ। একে প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলা হতো। অপশান বি দ্য রাইট আনসার। নেক্সট 5 নম্বর প্রশ্নে চলে যাই। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। ক্লিয়ার? চলে যাই আমাদের পরের প্রশ্নে আমরা। পরের প্রশ্ন দেখো এখানে কি আছে। পরের প্রশ্নে আমরা যাই। ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো, অসহযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধী বর্জন করেন কাইজার ই হিন্দ। এই উপাধিটি তিনি অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন, তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের প্রশ্নে আমরা জিজ্ঞার প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? অর্থাৎ অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় কোনটি? না পাইনাস, এটি কিন্তু অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়। বাকিগুলো সবই কিন্তু অপুষ্পক উদ্ভিদ। অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টোডরমল রাজস্ব ব্যবস্থা বা ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থনীতি। টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? না অর্থনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্নে আমরা চলে যাই। যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন, আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি যারা লিখেছিলেন তারা হচ্ছেন বাবর এবং জাহাঙ্গীর। বাবর নাওয়া এবং তুজুকি জাহাঙ্গীর তারা লিখেছিলেন, তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বাবর এবং জাহাঙ্গীর তারা নিজেরা আত্মজীবনী লিখেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্নে চলে যাই। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনগুলো দেখছো, গল্ফ, ঘোড়দৌড়, দাবা, পোলো। তো সঠিক উত্তরটি হয়ে যাবে গল্ফ খেলার সঙ্গে তিনি যুক্ত। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন জিকের প্রশ্ন আছে আমাদের 18 নম্বর প্রশ্নে। কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ বা মহিলা কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? কালা রামচন্দ্রন প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন গুরগ্রাম শহরের, তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান বলা হয় কোনটিকে? এটা তোমরা সকলেই জানো, সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে নরওয়ে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট জিকের প্রশ্ন আছে এখানে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? না সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, অপশনগুলো দেখতে পাচ্ছ, দ্বিতীয় পুলকেশী, যাজ্ঞকেশী, প্রথম সাতকর্ণী নাকি গৌতমীপূর্ণ সাতকর্ণী? দ্য রাইট আনসার অপশন ডি, গৌতমীপূর্ণ সাতকর্ণী, তিনি হলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি? সঠিক উত্তর হবে কর্নওয়ালিস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের প্রশ্নে চলে যাই। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? না মুক্ত অবস্থায় যে সালফার পাওয়া যায় তাকে বলা হয় জিপসাম, তাই অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের দিকে প্রশ্ন আছে, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে নির্দেশ করা হয় তার নাম কি? আইসোরেন, আইসোহেল, কন্ট্রোল লাইন নাকি আইসোহোয়েট? তো সঠিক উত্তরটি হয়ে যাবে আইসোহোয়েট। সমান বৃষ্টিপাতযুক্ত যেসব রেখা স্থানগুলোকে যে রেখা দ্বারা নির্দেশ করা হয় তাদের বলা হয় আইসোহাইট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম কি? অ্যাকশন নিউরনের একটি অংশ, তার বাইরের আবরণটির নাম হচ্ছে নিউরোলেমা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের জিকে প্রশ্নে আমরা চলে যাই। কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? তোমরা সকলে জানো রিকেট রোগ আমরা আলোচনা করেছি আমাদের ক্লাসের সময়, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার।
পরের প্রশ্নে আমরা চলে যাই, পরের জিকে প্রশ্ন 34 নম্বর প্রশ্নে দেওয়া আছে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? গুজরাটের ভাদোদরাতে অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের জিকে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আমাদের 36 নম্বর প্রশ্নে নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? অপশনগুলো দেখো, জল থেকে বরফে রূপান্তরিতকরণ, এটা নয়। লোহার চৌম্বকীকরণ, এটিও নয়। কাগজের দহন, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। জলে চিনি দ্রবীভূত হওয়া, এটি কিন্তু ভৌত পরিবর্তন। তাই সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, কাগজের দহন একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন কোন মিনিস্ট্রি বা কেন্দ্রীয় মন্ত্রক? অপশনগুলো নিশ্চয়ই দেখা হয়েছে তোমাদের। সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রামোন্নয়ন মন্ত্রক। অপশন ডি বা রুরাল ডেভেলপমেন্ট, যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট আছে সেটা, অর্থাৎ অপশন ডি হচ্ছে তার সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাই, পরের জিকে প্রশ্ন আছে 44 নম্বর প্রশ্নে, ভারতবর্ষ নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে ভারত ইরাক থেকে। তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। মনে থাকবে অপশন বি হচ্ছে তার রাইট আনসার। ইরাক থেকে ভারত সব থেকে বেশি তেল, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আর আমদানি করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন হরমোন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে কোষের তড়িৎচালক বলের একক কি? কোষের তড়িৎচালক বল বা বিভব প্রভেদের একক একই হয়, তাকে বলা হয় ভোল্ট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের যে জিকে প্রশ্ন সেটা 45 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম, অপশনগুলো দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়াংসি কিয়াং, এটি হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের জিকে প্রশ্নে চলে যাই, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? কুনিক নামে পরিচিত ছিলেন কোন সম্রাট? না অজাতশত্রু, তিনি ছিলেন কুনিক নামে পরিচিত, কারণ তিনি তার পিতাকে হত্যা করে সম্রাট সিংহাসনে বসেছিলেন, তাই তার নাম কুনিক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের প্রশ্নে চলে যাই আমরা, একটি বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? সালসার উদ্ভব কোন দেশে? জামাইকা, পর্তুগাল, স্পেন নাকি কিউবা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশন ডি। সালসার যে ডান্স, সেই সালসা ডান্স কিউবাতে অরিজিনেট হয়েছে বা অরিজিন করেছে, তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই, ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? না টাটা গ্রুপ। আমরা টাটা সন্স এর আগে আলোচনা করেছি ক্লাসে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তোমরা এটা কম বেশি সকলে জানো, 1757 সালে পলাশি যুদ্ধ হয়েছিল। তা অপশন সি হচ্ছে তার সঠিক উত্তর। যে পরের প্রশ্ন ওখানে কি আছে দেখো, আমাদের কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেছিলেন? বিষ্ণুগুপ্ত, অশ্বঘোষ, অগ্রসেন নাকি বিরূপাক্ষ? তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন বি, তিনি অশ্বঘোষের কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন সম্রাট কনিষ্ক। অপশন বি হচ্ছে তার সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই, বিসি রায় পুরস্কার বা বিধানচন্দ্র রায় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বা কোন বিভাগে? পরিবেশ, সাংবাদিকতা, সঙ্গীত নাকি চিকিৎসা শাস্ত্র? সঠিক উত্তরটি হয়ে যাবে বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা শাস্ত্রে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই, সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে দেখা যায়? সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা দেখতে পাই, তাই অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, পরের প্রশ্ন আছে কি এখানে, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম কি? অপারেশন গঙ্গা, যমুনা, ভারত নাকি সরস্বতী? সঠিক উত্তরটি হবে অপারেশন গঙ্গা, কারণ এর আগে আমরা কোশ্চেনে অপারেশন দেবী শক্তি যেটা আফগানিস্তান থেকে আনা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে আমরা বলেছিলাম যে ইউক্রেন থেকে আনা হয়েছিল তার নাম অপারেশন গঙ্গা। তা অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন চলে যাই, তুমি যদি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিচ্ছেন, তুমি কি করবে? তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি উচ্চতর কর্তৃপক্ষকে মিথ্যা রিপোর্ট দিচ্ছেন, তাহলে অ্যাকর্ডিং টু যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে তুমি কিন্তু অবশ্যই তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সঙ্গে দেখা করে তার কাজের প্রতিবাদ করবে, কারণ তুমি তোমার সিস্টেমে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ড্রপ করে কখনোই তুমি উচ্চতর কর্তৃপক্ষের কাজ যেতে পারবে না। অবশ্যই প্রথম কাজ হবে তুমি তার কাজের প্রতিবাদ করা, তাই অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাই, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নলিখিত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? রেডিয়াম আবিষ্কার করেছিলেন মেরি কুরি, তাই অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাই, 68 নম্বর প্রশ্নে আছে আরেকটি জিকে প্রশ্ন, কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কোন ইংরেজ গভর্নর? ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস নাকি উইলিয়াম বেন্টিং? তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি,
ওয়ারেন হেস্টিং পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, আয়তনের নিরিখে ভারতের পৃথিবীর বৃহত্তম দেশ হলো, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ হলো কোনটি? না রাশিয়া। আমরা যখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে রাশিয়া আয়তন সবথেকে বেশি বড় এবং ভ্যাটিকান সিটি সবথেকে ছোট, তাই সঠিক উত্তর অপশন সি। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর আমি কিন্তু এই অপশনগুলো থেকে একটাও খুঁজে পাচ্ছি না, কেননা বাজাদা নামক ভূমিরূপটি দেখা যায় পার্বত্য অঞ্চলের একেবারে নিচে, অর্থাৎ পাদদেশে দেখা যায়, পার্বত্য অঞ্চলের পাদদেশে দেখা যায়। তো যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে আনসার করলে অবশ্যই সেটা হবে সমতল ভূমিতে, কারণ সমতল ভূমি পার্বত্য অঞ্চলের পাদদেশ থেকে সমতল ভূমি শুরু হয়, তাই অপশন বি আমার মনে হয়েছে সঠিক উত্তর। তোমাদের যদি কারো কিছু রিকমেন্ডেশন থাকে, কিছু করে থাকো, অবশ্যই কমেন্টে আমাকে জানিও। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, ক্যারাকাস কোন দেশটির রাজধানী? ক্যারাকাস কোন দেশের রাজধানী? ইকুয়েডর, ভেনেজুয়েলা, ফিলিপিন্স নাকি পেরু? সঠিক উত্তর হবে ভেনেজুয়েলা। ক্যারাকাস কোন দেশের রাজধানী? না ভেনেজুয়েলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? আমাদের ক্লাস থেকে হুবহু কোশ্চেন কমন এসেছে, দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হলেন প্লেটো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ব্যারোমিটারের আবিষ্কর্তাকে? আমাদের ক্লাস থেকে সরাসরি কমন এসেছে, যে অপশানগুলো সেই অপশানগুলো কিন্তু আমরা দিয়েছিলাম, সঠিক উত্তরটি হয়ে যাবে টরেসিলি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 79 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কোন শহরে ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? আমরা কিন্তু এগুলো আলোচনা করেছিলাম, কোশ্চেন কিন্তু দিইনি কোনো। ইলেকট্রনিক শহর বা ভারতের সিলিকন ভ্যালি আমি বলেছিলাম, সেটা হচ্ছে বেঙ্গালুরুকে বলা হয়। বেঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক সিটি বা সিলিকন ভ্যালি বলা হয়, এটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, তাই এটাও তোমরা আমাদের ক্লাস থেকে কমন পেয়েছো। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে মশলা, চা, পাট নাকি তামাক? তো সঠিক উত্তর হবে টেক্সটাইল। টেক্সটাইল থেকে সবথেকে বেশি ভারত বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু টেক্সটাইলের মধ্যেই পড়ে পাট, অর্থাৎ পাট তন্তু রপ্তানি করার মাধ্যমেই ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে, তাই অপশন সি হচ্ছে তার সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, আকবর নাকি শাহজাহান? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাহাঙ্গীরের রাজসভায় স্যার টমাস রো এসেছিলেন, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 87 নম্বর প্রশ্নে আমরা এরপর চলে যাই, 27 নম্বর প্রশ্নে জিকের প্রশ্ন আছে, সেটি হচ্ছে, পৃথিবীর শুষ্কতম শান্তি কোন মহাদেশে অবস্থিত? এটা আমাদের পরোক্ষভাবে কমন হয়েছে এই প্রশ্নটি, কারণ আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর শুষ্কতম স্থান হচ্ছে আটাকামা মরুভূমি। সেই আটাকামা মরুভূমি আমরা কালাহারি মরুভূমি যখন প্রশ্ন করেছিলাম তখনই বলেছিলাম যে শুষ্কতম মরুভূমি হচ্ছে আটাকামা মরুভূমি, এবং আটাকামা মরুভূমি চিলি দেশে অবস্থিত। চিলি দেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত, তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আমাদের চলে যাই, ভারতের আত্মা বা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? ভারতের আত্মা এই গ্রন্থটির রচয়িতাকে? সতীশচন্দ্র সামন্ত, বিপিনচন্দ্র পাল, ঋষি অরবিন্দ নাকি উপেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে বিপিনচন্দ্র পাল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 91 নম্বর প্রশ্নে চলে যাই, বিখ্যাত চলচ্চিত্র রসমনের পরিচালক কে? বিখ্যাত চলচ্চিত্র রসমনের পরিচালক কে? অ্যান্তোনিওনি, আন্দ্রেই তার্কোভস্কি, ক্রিস্টোফ কিলস্কি নাকি আকিরা কুরোসাওয়া? সঠিক উত্তরটি হয়ে যাবে রসমন চলচ্চিত্রটি পরিচালক হলেন আকিরা কুরোসাওয়া। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাই, লোকসভার বর্তমান স্পিকারকে? এটা তোমরা সকলেই জানো, ওম বিড়লা ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? দময়ন্তী এই চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি রাজা রবি বর্মা? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রবি বর্মা ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 96 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েত রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, পঞ্চায়েত রাজ কত সালে করা হয়েছিল? না 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় পঞ্চায়েত রাজ সিস্টেমকে, তাই অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। 98 নম্বর প্রশ্নে চলে যাই এরপর আমরা, মেঘালয়ের রাজধানীর নাম কি? আমাদের ক্লাস থেকে কমন হয়েছে, মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, আরএনএ এর সম্পূর্ণ রূপটি কি? না আরএনএ সম্পূর্ণ রূপটি হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস, তোমরা কেমন কি করেছো, কত কি তোমরা কেমন পেয়েছো, কেমন কি কোশ্চেন অ্যাটেম্প করেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, পাশে থাকা এই শেয়ার বাটনটি অবশ্যই শেয়ার করবে বন্ধুর সাথে। দেখা হচ্ছে পরের ক্লাসে, খুব শীঘ্রই আমরা ডাব্লিউবি মেন্সের ক্লাস শুরু করব। আগামীকাল থেকে তোমরা ডাব্লিউবিসি মেন্সের ক্লাস পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাবাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।